একসময় তৃণমূল নেত্রীর অনুপ্রেরণা ছাড়া পাতাও নড়ত না, বলা হতো চিড়িয়াখানায় শাবকও জন্ম নিত। আর আজ তার ডাকে সাড়া দিলেন না নিজের দলের বিধায়করাই। গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক সুপার ফ্লপ। ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে এলেন কতজন? মাত্র ২০ জন। তারা বৈঠকে উপস্থিত হয়েছিলেন, আর মাত্র ২০ জন। বাকিরা না আসায় বৈঠক বাতিল করতে বাধ্য হলো তৃণমূল। নেতারা নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও জোড়া ফুলে কি আরও বড় হচ্ছে ভাঙনের ইঙ্গিত? এই প্রশ্নই এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে। জোড়া ফুলে কি আরও বড় ভাঙনের ইঙ্গিত? কেন এলেন না বাকি বিধায়করা? বিধায়কদের বৈঠকে ডাকা হয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। সেই বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ২০ জন। এত কম বিধায়ক আসায় বৈঠক বাতিল করতে বাধ্য হয় তৃণমূল। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে, হামলার পর বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মীসহ অ্যারেস্ট করে নিয়েছে। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায়, আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা ২:৩০ নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত, এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, ভাঙন কি আরও ক্রমশ স্পষ্ট তীব্র হচ্ছে তৃণমূল কংগ্রেসে? ৮০ জন বিধায়ককে ডাকা হলো বৈঠকে, গতকাল মাত্র ২০ জন এলেন। নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে দলের তরফে, কুণাল ঘোষও ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু কি মনে হচ্ছে? আমাদের কিছু মনে হচ্ছে না। কর্মফল তারা করছে। যেখানে সর্বাধিনায়ককে নাকি ডিম ছুঁড়ে মারলে একটা লোক আসছে না, সেখানে আবার ভাঙন আলাদা করে ভাঙন জ্ঞাপন এইসব আর দরকার নেই। আমরা ওদের নিয়ে উৎসাহিত নয়। বড্ড গন্ধ, বুঝলেন, ও বাড়িটাতে উঁকি মেরে দেখা যায় না, এত দুর্গন্ধ। পাশ দিয়ে গেলেই তো নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। ওদের মধ্যে কি হচ্ছে ওরাই জানে, জানার কোনো ইচ্ছে নেই। মানুষের সাধারণ জীবনকে ব্যতিব্যস্ত করতে গেলে যদি ওরা করতে চেষ্টা করে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। বাকি যা কৃতকর্ম আছে তার জন্য আইন ব্যবস্থা নেবে। আমাদের কোনো ইন্টারেস্ট নেই। পশ্চিমবঙ্গের মানুষের এখন ওদের নিয়ে ভাবে না। ধন্যবাদ। দেবজিৎ সরকার, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।